আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা। তো আজকে আমাদের আলোচনা হলো 4.1 এর 4, 5, 6, 7, 8, 9 এবং 10 পর্যন্ত আমরা দেখাবো। তো তার আগে আমি একটা কথা বলে নিই, তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি প্রত্যেকটি অঙ্ক দিয়েছি এর আগে, তুমি চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখতে পারো। তো প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও তোমার বন্ধুদেরকে, তাদেরকেও ক্লাস করতে বলো তোমরা এই ভিডিও থেকে। তো প্লিজ একটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবা ভিডিওটি কেমন কেমন লাগলো। তো কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাব আমাদের ভিডিওতে। তো আমাদের আজকে আমরা অঙ্ক করবো 4.1 এর 4.1 আমরা আজকে অঙ্ক করব 4.1। আমরা আজকে অঙ্কতে চলে যাব। তার আগে আমি একটু কাজ সেরে নিই। 4.1। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। আমি আজকে লাইভে এসেছি, অনেকে বলছে যে লাইভে কেন আসি না, তো আজকে সময় হয়েছে এই জন্য লাইভে এসেছি। তো এই জন্য আজকে আমার জন্য এই ভিডিওটি। তো আমরা নাম্বার 4 থেকে আমরা শুরু করব। আমরা শুরু করছি। তো আমরা করব 4.1। 4.1 এর সমাধান 4 নম্বর থেকে শুরু করব। 4 নম্বর থেকে আমরা শুরু করব। তোমরা সমাধান দিয়ে দিচ্ছি। 4 নম্বরের উত্তর তোমরা চেয়েছো, জন্য আমি দিয়ে দিচ্ছি 4 নম্বর। 4 নম্বরে তুমি আমাদের একটি তোমার বোর্ড বই দেখতে পাবে। 4 নম্বরে প্রথমে দেওয়া থাকবে a=4 এবং b=6 এবং c=3 হলে প্রমাণ করো যে এটার মান নির্ণয় করো। তো বই থেকে এরকম দেওয়া আছে, তো আমি লিখে নিচ্ছি। দেওয়া আছে a=4 দেওয়া থাকবে, b=6 দেওয়া থাকবে, b=6 দেওয়া থাকবে এবং সি দেওয়া থাকবে, সি দেওয়া থাকবে তোমাদের সি দেওয়া থাকবে। তো তোমাদের মান করতে বলবে 4a² b² -16 b² c প্লাস 16 b² c²। তো এটার মান যখন বের করবো তখন তো তোমরা এখানে লিখে নেবে। তো আমি জাস্ট এটা লিখতেছি। প্রদত্ত রাশিটি এই অনুসারে থাকবে, এই অনুসারে লেখা তোমরা দেখতে পাবে। প্রদত্ত রাশি দিয়ে থাকবে 4a² b² প্লাস থাকবে -16ab² আনতে থাকবে। তারপরে দেখবে তোমরা 16 b² c²। এমন একটি প্রদত্ত রাশি তোমরা দেখতে পাবে সেখানে, এমন একটা রাশি তোমরা সেখানে দেখতে পাবে b² প্লাস 4ab। সি এমন একটি অঙ্ক তোমরা এখানে দেখতে পাবে। তো প্রদত্ত রাশি আমরা ধরেছিলাম a4। আমরা এখানে সূত্র ভাঙিয়ে নেব। সূত্র আমরা এটা আমাকে ভাঙাতে হবে। তো 4
এ বি এর সাথে এটা স্কোয়ার করে দিলাম -2 তো আসবেই, 2 তো আসবেই। তারপরে সূত্র একটু এখানে দিয়ে দিলাম মাইনাস বলে এখানে -2, তারপরে প্লাস গুণন 2ab এবং 16কে তুমি যদি ভাঙাও তো হবে 4 4bc সমান এটা আসবে। তারপরে এখানে তুমি লিখবো প্লাস 4 প্লাস 4 bc স্কোয়ার। তো এটাই মূলত আসবে যখন তুমি এটাকে ভাঙাতে যাবা। তো তারপরে তুমি যেটা করবে সেটা হলো তারপরে যেটা করবে সেটা হলো তুমি এখানে তুমি লিখবে কতটা রাশি আছে, এটা এ ধরেছিলাম, এটা বি, তো এটা আছে 4bc-তে, তাহলে 2ab মাইনাস 4bc এটা কিন্তু a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, সেজন্য এটা কিন্তু হোল স্কয়ার দিয়ে দিলাম। তারপরে তুমি যেটা করবে সেটার মান বসিয়ে লিখবে, এখানে ব্র্যাকেটটা দিলে তারপরে এর মান ধরেছিলাম কত, এর মান ধরেছিলাম 4 ধরেছিলাম, এর মান তো 4 বসিয়ে দিলাম, তো বি এর মান ধরেছিলাম 6, তো 6 বসিয়ে দিলাম, মাইনাস এখানে বি ধরেছিলাম 3, এটা কিন্তু -4 আছে এখানে, তো -4 এখানে দিয়ে দিলাম, বি ধরেছিলাম 6 দিয়ে দিলাম, 6 কিন্তু দিয়ে দিলাম। তারপরে গুণন সি ধরেছিলাম 3 দিয়ে দিলাম, তারপরে স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে তুমি যেটা করবে সেটা হলো এটাকে তুমি ভাঙবে যখন, তখন এই প্লাস ভাগ করে নিবে। দিস ইজ দ্য রিয়েল পয়েন্ট, এখানে কিন্তু অনেকেই ভুল করে থাকে। তো এখানে কিন্তু মাইনাসটা তুমি এখানে পরে দিবে, আগে এটা ভাঙিয়ে নিয়ে তারপরে এটা ভাঙিয়ে নিয়ে আগে করবে। তারপরে এটা হয় 6 এর সাথে 4 গুণ করলে হয় 24 এর সাথে 2 গুণ করলে হয় 48 এখানে মাইনাস দিবে। তারপরে 46 এর সাথে গুণ করলে 4 এর সাথে 6 গুণ করলে 24 এর সাথে 3 গুণ করলে 72 হয়। তারপরে তুমি যেটা করবে সেটা এখানে স্কোয়ার কিন্তু আসেই, স্কোয়ার বসিয়ে দিলাম। তারপর এখানে মাইনাস করলে -24 স্কোয়ার। এখন ক্যালকুলেটর তুমি আমাকে বলো এখানে কত হবে। এখানে আমাকে ক্যালকুলেটর বলছে এখানে হবে 576। তো এটাই মূলত অ্যান্সার, এটাই তোমার উত্তর। তো আরও একবার ক্লিয়ার করে দিই, প্রথমে এখানে তোমার বইতে দেওয়া থাকবে a=4, তো এখানে দেওয়া আছে, আমি লিখে দিলাম। তারপরে b=6 এবং c=3 দেওয়া থাকবে। তো প্রদত্ত রাশি 4ab স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16 ab স্কোয়ার সি প্লাস 6 বি স্কোয়ার সি স্কোয়ার এরম দেওয়া থাকবে। তারপরে তোমাকে এখানে ধরে নিতে হবে এ, কিন্তু আমরা সূত্রে ফেলাবো, যে এখানে যে মাইনাস থাকবে সেই সূত্র কিন্তু আমাকে ফেলাতে হবে, সেই সূত্র কিন্তু আমাকে তৈরি করতে হবে। তারপরে আমি 4কে ভাঙিয়ে আমরা 2 এখানে পেয়েছি, তো এটার সাথে স্কোয়ার করলে আবার কিন্তু এটা হয়, তো -2, ওই মাইনাস সূত্র 2 বলে -2 2ab দিছি, কারণ এটাকে এ ধরেছিলাম তাই। আর বি যেটা ধরবো সেটা হলো এই 16কে স্কোয়ারে করলে হয় 4, তো 4bc বসিয়ে দিলাম, তারপরে প্লাস 4bc বসিয়ে দিলাম। তারপরে যে যে কাজটা তুমি করবে, তারপরে তুমি সূত্র তাহলে তারপরে এটা কিন্তু সূত্রের অনুযায়ী a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, তাই a মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে তুমি এখানে মান বসিয়ে লিখে দিবে, মান বসিয়ে পাই এখানে লিখে দিবে। তারপরে এখানে মান বসিয়ে দিলাম। তারপরে 48 এর সাথে 72 মাইনাস করলে হয় -24, 4 এর সাথে স্কোয়ার করলে প্লাস 576
তার মানে এটাকে প্লাস হলো কেন, তোমরা অনেকে প্রশ্ন আসতে পারে। তো তোমরা যখন এটাকে গুণ করবো, তোমরা যেটা এটাকে যখন গুণ করবা 24 গুণ 24, তো তখন কিন্তু এটা কিন্তু মাইনাস, তো মাইনাস গুণ মাইনাস সমান প্লাস, তো প্লাস হয়ে যাবে, তখন কিন্তু প্লাস হয়ে যায়। মাইনাস গুণ মাইনাস সমান প্লাস, তাহলে এটা দুবার গুণ করলে হয় 576। এখানে প্লাস, প্লাস থাকলে এখানে প্লাস দিলেও হয়, না দিলে হয়, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই অবশ্যই দেওয়া লাগবে এখানে মাইনাস থাকলে। তো বুঝলে তোমরা কিভাবে প্লাস হলো। তোমরা কথা না বাড়িয়ে চলে যাব পরবর্তী নম্বরে। তো 5 নম্বরে একটা অঙ্ক তোমরা পাবে। 5 নম্বরে এটা দিয়ে দিচ্ছি। 5 নম্বর এখানে দিয়ে দিয়ে দিলাম। তারপরে তুমি যেটা করবে 5 নম্বরে, একটি অঙ্ক তোমার দেওয়া থাকবে, দেওয়া আছে, দেওয়া আছে এবং তোমার একটি দেওয়া থাকবে x-1/x=3 দেওয়া থাকবে। তো তোমাকে বলা হবে এর মান নির্ণয় করতে। তুমি দুভাবে করতে পারো অঙ্কটি। তোমাকে x² + 1/x² এর মান বের করতে হবে। তাহলে আমরা যে কাজটি করব, প্রদত্ত রাশি আমরা একটু লিখে নেব। প্রদত্ত রাশি একটু লিখে নিলাম। প্রদত্ত রাশি তোমাকে লিখতে হবে x² + 1/x², এর মান তোমাকে বের করতে হবে। সেজন্য তোমাকে যা করতে হবে সেটা হলো x², a² + b² সূত্র তোমরা জানো, এখানে কিন্তু মাইনাসের চিহ্ন সূত্র দেওয়া আছে, যদি তাই মাইনাসের সূত্র অনুযায়ী করতে হবে। a - b হোল² + 2 a b। তুমি কিন্তু এখানে এরকে এ ধরলে এবং একে বি ধরলে, তো a² + b² এর সূত্র তুমি এখানে জানো a - b হোল² + 2ab। এখানে যদি প্লাস থাকতো তো এখানে কিন্তু তুমি প্লাস ইউজ করে বাইরে মাইনাস দিয়ে দিতে। এখানে যেহেতু মাইনাসের চিহ্ন আছে বলে সেখানে মাইনাস সূত্র ইউজ করলাম। তারপরে তোমাকে যেটা করতে হবে হলো তোমাকে মান বসিয়ে দিতে হবে। 2 + 2 এখানে কিন্তু ভ্যানিশ হয়ে যায়, আর 2 প্লাস এখানে কিন্তু 2 থাকে, তো এখানে তুমি মান বসিয়ে কথাটা লিখে দিবে। মান বসিয়ে তারপরে তোমার যেটা 3 কে স্কোয়ার করলে হয় 9, 9 হয়, 9 আমি লিখে দিলাম, প্লাস 2 আছে, এখানে 11 স্যার আসবে। এইটাই। এবার একটু তোমাকে আরও একটু ক্লিয়ার করে দিই। দেওয়া আছে x - 1/x=3, এটা তুমি দেখতে পাবে তোমার বইতে। তারপরে যেটা তোমার থাকবে প্রদত্ত রাশি এমন দেওয়া থাকবে, এর মান নির্ণয় করতে হবে। তারপরে তোমাকে এখানে সূত্রে ভাঙাইতে হবে a² + সূত্র তোমরা জানো, অনুসিদ্ধান্ত এটা। অনুসিদ্ধান্ত a - b হোল² + 2ab সূত্র আছে। তারপরে এখানে তুমি মান বসিয়ে দেবে a - b এর মান ছিল 3, তো 3² + 2 প্লাস মাইনাস ভ্যানিশ হয়ে যায়, এক্স এর এক্স ভ্যানিশ হয়ে গেল, ওই জন্য +2 থাকলো এখানে। তারপরে 3কে স্কোয়ারে করলে হয় 9 + 2 11। তো আশা করছি আমি বোঝাতে পারছি। তো আমরা চলে যাব নেক্সট নাম্বারে। তো আমরা এখন নেক্সট নাম্বারে চলে যাচ্ছি, একটু উল্টাই নিই পেজটা। এবার আমরা 5 নম্বর কিন্তু করে ফেললাম, এখন আমরা করব 6 নম্বর। আমরা এখন 6 নম্বর করে ফেলবো। 6 নম্বরে তোমাকে এমন একটি অঙ্ক দেওয়া হবে যেখানে তোমাকে বলা হবে 6 নম্বরের অঙ্ক কিন্তু দুভাবে তুমি করতে পারো। 6 নম্বরে তোমাকে এমন একটা অঙ্ক দেওয়া থাকবে, a + b=4, এটা কিন্তু দেওয়া আছে, তো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি। তোমাকে বের করতে হবে প্রদত্ত রাশি।
তুমি এভাবেও অঙ্কটি করতে পারো, সমস্যা নাই। প্রদত্ত রাশি তোমাকে অনেকটা অঙ্ক দিয়ে থাকবে A4 প্লাস 1/A4 1/4। তো জাস্ট আমি এখানে ভাঙিয়ে নিছি A2 স্কোয়ার প্লাস 1/A স্কোয়ার। তো এমনভাবে তুমি অঙ্কটা প্রথমে করে করে দেবে, কারণ এখানে কিন্তু তোমাকে 4 মিলাতে হবে। তো পাওয়ারে পারে গুণ করলে এখানে কিন্তু 4 হয়ে যায়। তো এখন যে কাজটি করবো সেটা হলো A স্কোয়ার প্লাস B স্কোয়ার সমান A প্লাস B হোল স্কোয়ার স্কোয়ার। এখানে যেহেতু মাইনাস, এখানে কিন্তু প্লাসের চিহ্ন আসলে এখানে কিন্তু প্লাস করছি, মাইনাস থাকলে কিন্তু এখানে মাইনাস করতাম। তারপরে প্লাস 1/A স্কোয়ার বাই হোল স্কোয়ার মাইনাস 2A স্কোয়ার 1/A স্কোয়ার। তারপরে যদি তুমি করবে সেটি হলো তোমাকে এটা কিন্তু কেটে যাচ্ছে। তারপরে তোমার এখানে থাকছে A স্কোয়ার, থাকছে A স্কোয়ার প্লাস 1/A টু দ্য পাওয়ার স্কোয়ার, আর ব্র্যাকেটের বাইরে থাকছে এটা হোল স্কোয়ার, বাইরে থাকছে হোল স্কোয়ার মাইনাস 2, কিন্তু দিতে হবে। তো তারপরে A স্কোয়ার প্লাস B স্কোয়ার সূত্র আমরা জানি, A স্কোয়ার প্লাস B স্কোয়ার সূত্র A প্লাস B হোল স্কোয়ার A প্লাস 1/B হোল স্কোয়ার মাইনাস 2AB। ভিতরে ব্র্যাকেট ছিল, ব্র্যাকেটের বাইরে প্লাস লেভেলে প্লাস আর মাইনাস 2 আছে বলে মাইনাস 2। তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরে এখানে কিন্তু 4 আছে, এর মান 4, এর মানটা কিন্তু 4 এর হয় স্কোয়ার হয় বলে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস 2, কিন্তু প্লাস মাইনাস এর আর এ ভ্যানিশ হয়ে যাবে। তো তারপরে কিন্তু এখানে 2 থাকছে, ব্র্যাকেটের বাইরে 2 তো মাইনাস 2। তারপর দেখো 4কে 4কে বর্গ করলে হয় 16 মাইনাস 2, 2টা স্কোয়ার মাইনাস 2। তারপরে 16 থেকে 2 বাদ দিলে হয় 14, তার 14 স্কোয়ার মাইনাস 2। তো ক্যালকুলেটার তুমি এখন আমাকে বলো ক্যালকুলেটার কত হবে। তো ক্যালকুলেটার আমাকে বলছে 96 মাইনাস 2 হবে, তো সমান সমান 194, উত্তর হবে 100। এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল, তুমি লিখে দিলে উত্তর হয়ে গেল তোমার। তো আরও একটু তোমাকে ক্লিয়ার করে দিই। তো প্রথমে দেওয়া থাকবে, দেওয়া আছে তোমার বইতে A প্লাস 1/A স্কোয়ার প্লাস B স্কোয়ার সমান 4 এমন দেওয়া থাকবে। তো তারপরে তুমি লিখবে প্রদত্ত রাশি কি অনুযায়ী কিসের মান বের করতে বলছে। তারপর তুমি লিখবে A4 প্লাস 1/A টু দ্য পাওয়ার 4 এর মান বের করতে হবে। তারপরে তোমাকে এখানে ভাঙিয়ে দিতে হবে কত, এর সাথে গুণ করলে A4 মিলবে। তো A স্কোয়ার পাওয়ার টু দ্য পাওয়ার স্কোয়ার প্লাস 1/A স্কোয়ার টু দ্য পাওয়ার স্কোয়ার। তো এটা কিন্তু এটা করলে কিন্তু এটাই মান দাঁড়ায়। তো এখানে তোমার সূত্র ভাঙা বা এখানে যে সূত্র এখানে থাকবে সেই সূত্র অনুযায়ী তুমি এখানে নিয়ে আসবা। এখানে তোমার আছে প্লাস, সেই জন্য এখানে প্লাস দিয়ে দিলাম। তারপরে তোমাকে যে কাজটি করতে হবে A স্কোয়ার প্লাস B স্কোয়ারের সূত্র কি তুমি অবশ্যই জানো, A প্লাস B হোল স্কোয়ার। তো এ ধরেছিলাম এবং B ধরেছিলাম, A প্লাস B হোল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস 2AB দিয়ে দিলাম। তারপর এখানে কিন্তু আবার সূত্র পড়েছে A স্কোয়ার প্লাস B স্কোয়ারের সূত্র। এখানে কিন্তু কাটাকাটি যে করে যে মান বসিয়ে দিলাম সেই মানকে এখানে বসিয়ে দিলাম। তারপরে এটা কিন্তু আবার সূত্র পড়েছে, এই সূত্র আমরা জানি A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 2AB। কেন আনলাম সেটা হলো এখানে প্লাস থাকায় এখানে প্লাস এনে দিলাম। তো তারপরে A প্লাস B হোল স্কোয়ারের মান ছিল 4 মাইনাস 2, এখানে কিন্তু নিয়ে আসলাম। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, তারপর মাইনাস 2 দিয়ে দিলাম। তারপরে এখানে এর বর্গ করলে হয় 16 মাইনাস 2 যেমন 14 হয়, 14 স্কোয়ার করলে হয় 196 থেকে 2 বাদ দিলে 194 হয়। তো এটাই তোমার অ্যান্সার। তো হয়ে গেল তোমার 6 নাম্বার, অর্থাৎ 6 নাম্বার তোমার হয়ে গেল। এখন চলে আসো সরাসরি 7 নম্বরে চলে আসো। তো আমি জাস্ট এখানে করছি অর্ধেক, তারপরে অর্ধেক ওখানে সমাধানটা দিয়ে দেবো তোমাকে। এখন আমি করাবো 7 নম্বর।
সমাধানটি দিয়ে দিলাম। 7 নম্বরে তুমি আমার একটা অঙ্ক দেখতে পাবে, m সমান সমান 6 n সমান সমান a। ওখানে আমি ধরে নেব, ধরে করতে হবে অঙ্কটা। বইতে তুমি একটা অঙ্ক দেখতে পাবে, ধরে নেব আমরা এখানে, ধরে অঙ্কটি আমরা করবো। আমরা ধরে m স্কোয়ার প্লাস n স্কোয়ার সমান আমরা x ধরে নেব, এবং যেটি করবো সেটি হলো 3m স্কোয়ার প্লাস 2n স্কোয়ার সমান y, এটা কিন্তু আমরা ধরে নেব। m স্কোয়ার প্লাস n স্কোয়ার সমান x ধরবো, এবং x স্কোয়ার 3m স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, এটা কিন্তু আমরা বি, এবং এখানে আমরা y ধরে নেব। তারপরে যেটা আমরা করবো, প্রদত্ত রাশি কি অনুযায়ী আসে সেটা আমরা আগে লিখবো। তাই প্রদত্ত রাশি তোমার এমন অনুযায়ী থাকবে 16x স্কোয়ার, এটা কিন্তু তোমার থাকবে প্লাস 56 xy প্লাস 49 y টু দ্য পাওয়ার স্কোয়ার। তো কেন এটা দিলাম, আমরা কিন্তু আগেই ধরে নিয়েছি, তোমার বইতে কিন্তু এখানে x এর মান দিয়ে থাকবে, অর্থাৎ এটা কিন্তু দিয়ে থাকবে 16 দিয়ে, তারপরে সেজন্য আমরা x বসিয়ে দিলাম x স্কোয়ার। এখানে কিন্তু প্লাস দিয়ে থাকবে 56, এখানে কিন্তু x এর মান এটা দিয়ে থাকবে, এবং y এর মান এটা কিন্তু দিয়ে থাকবে 56 এর সাথে গুণ আকারে। তো আমি জাস্ট এখানে ধরে নিলাম বলে এখানে 64 56 x স্কোয়ার এক্স ওয়াই লিখে দিলাম, তারপরে প্লাস এটা তোমার দিয়ে থাকবে 49 ও y টু দ্য পাওয়ার স্কোয়ার, ওয়াই এর মান এটা দিয়ে থাকবে 49 এর সাথে, তারপরে স্কোয়ার দিয়ে থাকবে। তো আমি জাস্ট এখানে ধরে নিছি বলে এখানে কিন্তু ওয়াই স্কোয়ার ধরে দিলাম। তো তোমার যেটা এখানে করবে সেটা হলে তোমাকে এখানে এখন ভাঙাতে হবে। তো তুমি এখন 60কে 40x স্কোয়ার দ্বারা গুণ করলে তুমি এটা পাবে প্লাস 2 তো আসবেই, ছোটো 2, কারণ এখানে যে প্লাস থাকবে সেটা তোমার কিন্তু ওই সূত্রটা ব্যবহার করতে, যদি এখানে মাইনাস থাকতো, যে তুমি কিন্তু এখানে মাইনাস দিয়ে দিয়ে 2 এ বি সূত্র করতে। আমি জাস্ট এখানে প্লাস এস বলে এখানে কিন্তু প্লাস 2 এ প্লাস বি হোল স্কয়ার দিয়ে দিলাম। এখানে যদি মাইনাস থাকতো তুমি এখানে দিয়ে দিতে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এখানে প্লাস থাকায় আমি প্লাস বি হোল স্কয়ার সূত্রটা ব্যবহার করছি। তো সূত্র 2, তারপরে তুমি যেটা করবে সেটি হলো 4, এই যে এ ধরেছিলাম কাকে, এ ধরেছিলাম কিন্তু একে, তো 4x এখানে বসিয়ে দিলাম। তো ওয়াই তোমাকে এখানে ধরে নিতে হবে, তুমি যদি 7 এর সাথে 7কে স্কোয়ার করো তাহলে কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। তো 7 এখানে দিয়ে দিলাম। তো তারপরে যে কাজটি তুমি করবে 7y কিন্তু এখানে হবে প্লাস 7y টু দ্য পাওয়ার স্কোয়ার, এটা তুমি করলে। এটা যদি আমরা গুণ করে দেখি তাহলে কিন্তু 8, এখানে কিন্তু 8 হয়, 2 এর সাথে 4 গুণ করলে 8, 8 এর সাথে 7 গুণ করলে কিন্তু 56 হয়ে যায়। তারপরে তুমি যেটা করবে সে তুমি কিন্তু আবারও কিন্তু সূত্রে পড়েছে 4x প্লাস 7y টু দ্য পাওয়ার স্কোয়ার, এই সূত্র পড়েছে। এ প্লাস বি হলে সেই সূত্র থাকায় এখানে এ ধরেছিলাম এবং একে বি ধরলাম, এখানে এ ধরলাম বি ধরলাম, তো এ প্লাস বি হলে সেই সূত্র এটা পড়েছে। তো দিস ইজ দ্য রিয়েল পয়েন্ট অফ ম্যাথ, এটাই কিন্তু অঙ্কর নিয়ম, অঙ্ক কিন্তু এরকমই। আসলে তোমরা আমার কাছে ফুটান্ত গোলাপের মতো, তোমাদেরকে আমি প্রতিটি লাইন বাই স্টেপ বুঝিয়ে দেবো। সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে কোথায় বুঝতে সমস্যা এবং কোন ধরনের ভিডিও তোমাদের লাগবে জিএসসি পরীক্ষায়। তো আমরা জাস্ট পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি, করে নিই, পরের পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। তো আমরা কিন্তু পেয়েছিলাম এরকম এরকম একটি অঙ্ক পেয়েছিলাম সেখানে। তারপরে এখানে সমান সমান দিয়ে আমি লিখছি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়েছে। তারপরে তুমি যেটা করবে একটা সেকেন্ড ব্র্যাকেট তুমি দিয়ে দেবে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে
সেভেনটা ব্র্যাকেট দেওয়ার পরে তুমি এখানে 4 দিয়ে দিলে, তারপরে এক্স এর মান কত ধরেছিলাম, এক্স এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ধরেছিলাম। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবা, তারপরে এটা প্লাস প্লাস মানে এই যে এখানে প্লাস থাকা, এখানে প্লাস দিয়ে দিলাম, তারপরে 7 থাকবে এখানে, 7 দিয়ে দিলাম, তারপরে এম স্কোয়ার গুণ 7 ওয়াই ধরেছিলাম আমরা, ওয়াই ধরেছিলাম 3 এম স্কোয়ারকে ওয়াই ধরেছিলাম প্লাস 2 এক্স স্কোয়ারকে ওয়াই কিন্তু আমরা ধরে দিলাম। তো এটা কিন্তু আমরা ওয়াই ধরেছিলাম, তো এখানে কিন্তু মান বসিয়ে দিলাম, 4 এর সাথে এখানে গুণাকারে আসে বলে এখানে 4, আর এক্স এর মান তো বসিয়ে দিলাম, এখানে প্লাস 7 আছে তো 7 বসিয়ে দিলাম, তারপরে প্লাস ওয়াই এর মান বসিয়ে দিলাম, তারপরে এটা হোল স্কোয়ার তো আসে বাইরে, তাই হোল স্কোয়ার দিয়ে দিলাম, জায়গায় জায়গায় থাকলো। তারপরে তুমি এখানে গুণ করে দেবে, তো 4 এম স্কোয়ার প্লাস 4 এন স্কোয়ার, এটা কিন্তু আসবে তারপরে যেটা আসবে তোমার এখানে গুণ করে দিতে হবে, 3 সাথে 7 গুণ করলে কিন্তু 21 এম স্কোয়ার মাইনাস 7 এর সাথে 2 গুণ করলে হয় 14 এর সাথে এক্স স্কোয়ার। তো এটা কিন্তু মূলত আসে 14 এন স্কোয়ার দিয়ে দেওয়ার পর তোমাকে এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু এখন এটাকে আসে তো হোল স্কোয়ার করতে হোল স্কোয়ার, কারণ এখানে কিন্তু বাইরেটা হোল স্কোয়ার কিন্তু আসে, তো এটা কিন্তু থাকবে। তো তারপরে তুমি যেটা করবে সেটা হলো এখানে প্রথমে এমটাকে একসাথে করে নেবে, প্রথমে এম এম আছে একটা দুইটা, তো 21 এর সাথে 4 গুণ করলে হয় 25 এম স্কোয়ার। তারপরে তুমি এখানে করবে, তো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস করলে হয় -14 থেকে 4 বিয়োগ করলে -10 হয়, এখানে আমরা সবাই জানি 10 এন স্কোয়ার বাই হোল স্কোয়ার, এখানে কিন্তু বাইরে হোল স্কোয়ার এখানে আছে, যার কারণে এখানে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে এখানে সমান সমান দিয়ে এখানে লিখবে, তো তারপরে এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 24 গুণ আকারে আসে, এম এর মান দিয়েছিল, এম এর মান তুমি দেখতে পাবে বইতে এম এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া থাকবে 6, তো 6 স্কোয়ার করে দিলাম, তারপরে 10 গুণ করে দিলাম, তো 10 গুণন এক্স স্কোয়ারের মান কিন্তু 7 দেওয়া থাকবে, জাস্ট আমি 7 দেওয়া থাকবে এক্স এর মান, তারপরে যেটা আমি করবো এখানে হোল স্কোয়ার দিয়ে দিব বাইরে, তারপরে এখানে যেটা তুমি পাবে এখানে গুণ করে, তো 25 এখানে কিন্তু গুণন দেওয়া থাকবে, গুণ আকারে 36, এখানে কিন্তু মাইনাস দেওয়া থাকবে, মাইনাস দেওয়া থাকা এখানে কিন্তু 10 এর সাথে 27 10 গুণন 49, এটা তুমি এখানে পেয়ে যাবে, তারপরে এখানে স্কোয়ার দিয়ে দিলে তুমি, তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে গুণ করলে কিন্তু ক্যালকুলেটার আমাকে বলছে এখানে হবে 19, কিন্তু মাইনাস হবে, মাইনাস হয়ে যায় এখানে কিন্তু 49 না 419 এখানে হয়ে যাবে, তারপরে স্কোয়ার থাকবে, স্কোয়ার তো আসেই, তারপরে এখানে এখানে যেটা হবে সেটা হলো তোমার এখানে বিয়োগ করলে, এখানে বিয়োগ করলে তোমাকে তোমার এখানে বিয়োগ করলে হবে 1410 বাই স্কোয়ার, এর উত্তর আসবে 1681 এর সাথে স্কোয়ার করলে এখানে তাহলে এখানে হচ্ছে তোমার 4 × 4 / 100 কিন্তু উত্তর আসবে। তো আমি এই সিস কোথা থেকে পেলাম, তোমাকে বই উঠলে তুমি এখানে প্রথমে দেখতে পাবে যে দেওয়া আছে এটা, এবং এখানে কিন্তু আরও একটি কথা লিখে নিতে হয়, তো দেওয়া আছে, এটাও কিন্তু এখানে দেওয়া আছে, এখানে এটাও কিন্তু দেওয়া আছে এম সমান 6 কিন্তু এখানে দেওয়া আছে, এবং এবং সমান এন সমান তোমার এখানে দেওয়া আছে বইতে, আমি দেখতে পাচ্ছি এখন এখানে কিন্তু 7 দেওয়া থাকবে, এবং n সমান 7। তো আমি আবার একটু বুঝিয়ে দিই,
তো এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এ আকারে আছে, তো এখানে কিন্তু সিক্স এবং এন এর মান দেওয়া আছে। তারপরে তুমি যেটা করবে, রাশিটি তুমি 16কে স্কোয়ারে ভাঙিয়ে নিবে, ভাঙিয়ে কিন্তু এখানে 4 স্কোয়ার পেয়ে তারপরে প্লাস আছে বলে এখানে +2, তারপরে কিন্তু 2 সূত্র, তারপরে এখানে কিন্তু এ ধরেছিলাম এ বি হবে 2ab, তাই এ এর মান ধরেছিলাম এটা, আর বি এর মান 49 থাকা এখানে 7y ধরেছি, তারপরে বি সমান 7y-কে স্কোয়ার করলে হয় এটা, ওইটা আমি দিয়ে দিলাম। তারপরে হবে 4x + 7y হোল স্কোয়ার, কারণ এটা কিন্তু এ সূত্র পড়ছে। তারপরে তুমি কিন্তু এখানে কিন্তু 4 পেলে, 4 পাওয়ার পরে এখানে কিন্তু এই 4 পেলে, তারপরে এক্স এর মান বসিয়ে দিলে, এক্স এর মান এটা দিয়েছিল তো এইটা, তারপরে +7 দিয়ে দিলাম, তারপরে এক্স এর এন এর মার্কস মানে কিন্তু এটা দেওয়া আছে বলে এইটা দিয়ে দিলাম, তারপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে এটাকে তুমি দেখো এর সাথে কিন্তু গুণ করে দিলাম, 4 এর সাথে জাস্ট আমি 4 এর সাথে এম স্কোয়ার গুণ করে দিলাম, তাই 4 এম স্কোয়ার হয়, তারপরে 4n স্কোয়ার, তারপরে +7 এর সাথে 3 গুণ করলে 21m স্কোয়ার, মাইনাস 7 এর সাথে 2 গুণ করলে হয় 14n স্কোয়ার, তো হোল টু পাওয়ার স্কোয়ার করে দিলাম। তারপরে এখানে কিন্তু এম স্কোয়ার তুমি আগে আনলে এম স্কোয়ারকে তুমি খুঁজে এখানে কিন্তু যোগ করে দিবে, এখানে আছে যোগ, এখানে যোগ, তাই যোগ করে দিলাম। এখানে আছে 14 -14 + 4, তাহলে কিন্তু 10n স্কোয়ার বাই হোল স্কোয়ার থাকে। তারপরে তুমি এখানে 25 এর সাথে 6 স্কোয়ার, কারণ এখানে কিন্তু এম এর মান দেওয়া আছে 6, তো 6 বসে দিলাম, তারপরে -10 দেওয়া আছে, তারপরে এন এর মান দেওয়া আছে 7, তো 7 স্কোয়ার করে দিলাম, তারপরে পুরোটা হোল স্কোয়ার করে দিলাম। তারপরে 25 এর সাথে এখানে কিন্তু 6 এর স্কোয়ার করলে হয় 36, এর সাথে এটা গুণ হবে -10 এর সাথে এটা কিন্তু 49 আমি গুণ করে দিব, তারপরে হবে হোল স্কোয়ার করতে হোল স্কোয়ার, তারপরে এটা গুণ করলে হয় 19, এটা গুণ করলে হয় 419, 419, এটা মাইনাস করলে হয় 1410, অর্থাৎ 410 এর স্কোয়ার করলে তুমি পাবা 16,08,81,000, 16,08,100 উত্তর এটা হয়ে যাবে, এটা কিন্তু উত্তর। তো আমরা নেক্সট নাম্বারে চলে যাই, আমরা 8 নম্বরের উত্তর বের করার চেষ্টা করব। আমরা 8 নম্বরে আমরা একটা অঙ্ক দেখতে পাবি, তোমরা দেখতে পাবে দেওয়া আছে, আমি লিখে দিলাম স্কোয়ার মাইনাস 1/a এর মান দেওয়া থাকবে m, তোমাকে প্রমাণ করতে হবে, a4 + 1/a4 সমান m স্কোয়ার প্লাস 4m স্কোয়ার। তো এটা কিন্তু ভিন্ন নিয়মে করা যায়, সে নিয়ম আমি করে দেবো, এক্ষুনি করে দিচ্ছি। আমি কিন্তু এবার এটা অন্য নিয়মে করছি, তোমরা চাইলে ওই নিয়মে করতে পারো, তুমি জাস্ট ভিন্ন নিয়মে করছি। এখানে দেওয়া আছে m স্কোয়ার, তো x মাইনাস 1/x উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে, তো তারপরে যেটা পাবো a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1/a স্কোয়ার মানে m স্কোয়ার, এটা কিন্তু পাওয়া যাবে। তো তারপরে প্লাস এ বি তো ভ্যানিশ হয়ে যাচ্ছে, এর সাথে এ আর এ ভ্যানিশ হয়ে যায়, তো a স্কোয়ার -2 প্লাস 1/a স্কোয়ার সমান m স্কোয়ার, কিন্তু থেকে যায়। তারপরে তুমি এটাকে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এখানে নিয়ে আসলে, তারপরে উল্টে নিয়ে আসলে, তারপরে m স্কোয়ার মাইনাস 2, মানে -2 থাকলে ওই থাকলে কিন্তু +2 হয়ে যায়, কিন্তু আমরা সবাই কিন্তু এটা আমরা জানি। তারপরে এখন আমরা যেটা করব সেটা আবারও উভয় পক্ষে বর্গ করে নেব, জাস্ট আমি এখানে বর্গ করে নিচ্ছি, এখানে বসিয়ে দিলাম বর্গ করে, পুনরায় বর্গ করে। এখন যেটা কাজটি করবো আমি এ স্কোয়ার দিয়ে আছে a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হলে সেটা সূত্র পড়েছে, তো m স্কোয়ার প্লাস 2m স্কোয়ার গুণ, এখানে বি আছে 2, এর এ ধরলাম এবং বি ধরলাম, বি আছে 2 বলে এখানে 2 বসে দিলাম, 2 পেয়েছিলাম +2 স্কোয়ার,
তারপরে এখানে কিন্তু আবারও A4 হয়, প্লাস এ আর এ ভ্যানিশ হয়ে যায়, তো 2 প্লাস 1/x⁴ হয়। তারপরে এবারে তোমার হবে M4 প্লাস 2, এখানে কিন্তু 4 হবে, কারণ এই যে এই 2 গুণ করে দেবে, এই 2 আর এই 2 গুণন করলে হয় 4m² প্লাস 4। তারপরে তুমি যেটা করবে, এখানে কিন্তু এই চিহ্ন দিতে হয়, বা অর্থাৎ বা চিহ্ন এই চিহ্ন দিতে হয়। তারপরে তুমি যেটা করবে সেটি হলো, তুমি যেটি করবে তো a² প্লাস 1/a² এসে লিখলাম, তারপরে m4 প্লাস 4/m² প্লাস 4 মাইনাস 2। তো তারপরে তোমার যেটি হবে a4 প্লাস 1/a4 m is m4 m⁴ প্লাস 4m² মাইনাস 2। এটাই কিন্তু তোমার উত্তর। তুমি বইয়ের সাথে দেখবে এটা কিন্তু উত্তর একদম মিল, ঠিক আছে। তো তোমরা আমাকে বলবে স্যার আপনি এ নিয়ম কোথা থেকে জানেন, তো এটাও কিন্তু একটি নিয়ম, এ নিয়মে অঙ্ক করলে আর বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। যদি চিহ্ন ঠিক থাকে তোমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করে নেবে, উভয় পক্ষে বর্গ করে ওই নিয়মে করা যায় বা ওই নিয়মে করা যায়। এখানে তুমি যদি তোমার এখানে 4 থাকতো, তো 4কে তুমি ভেঙে নিতে, ভেঙে ভেঙে কিন্তু ওভাবে ছোট করতে তোমরা পারতে। তোমরা কিন্তু এখানে ছোট করতেও পারতে, কোনো সমস্যা সেখানে ছিল না। তো এইটাই তোমার উত্তর। প্রথমে যে কাজটি করলাম, এখানে দেওয়া আছে এ এ মাইনাস 1/, এ সমান এম দেওয়া আছে, আমি কিন্তু উভয় পক্ষে বর্গ করে নিলাম। এটা জাস্ট আমি LHS দিয়ে নেব সমান, অতএব সো LHS সমান RHS। তো বাম পক্ষ সমান ডান পক্ষ, মিলে গেছে কিন্তু এটা ডান পক্ষর সাথে বাম পক্ষ মিলে গেছে। তো এটা কিন্তু আমাকে মিলে গেছে। প্রথমে এখানে হোল স্কয়ার মান দেওয়া আছে বলে, এটার মান দেওয়া আছে বলে এখানে হোল স্কয়ার করে নিলাম, উভয় পক্ষে বর্গ করে। তোমরা কিন্তু এভাবে করতে পারবে, এভাবে করলে কিন্তু অঙ্ক হবে, ভুল হবে না। তারপরে তুমি এখানে সূত্র বসাইলে, এ মাইনাস বি হলে সেই সূত্র, a² মাইনাস 2ab প্লাস b² সূত্র, m² সমান m²। তারপরে এটা তুমি এই পাশে আনলে, এটা এই পাশে নিয়ে আসলে, তারপরে m² ওই পাশে গেল, হয়ে গেল প্লাস, মাইনাস ছিল হয়ে গেল প্লাস। আমরা জানি সমান চিহ্নের ওই পাশে গেলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তো আমরা আবারও পুনরায় বর্গ করলাম, পুনরায় বর্গ করে এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র এটা, a প্লাস b হোল স্কয়ার সূত্র এইটা। তারপরে এখানে এটা বা স্কয়ার আছে বলে এখানে 4 প্লাস 2 প্লাস 2 a টু দ্য পাওয়ার 4 প্লাস a4 m4 প্লাস 4m² প্লাস 4। তারপরে যে কাজটি করলাম, এটা কিন্তু একসাথে নিয়ে আসলাম, প্লাস 2 ওই পাশে দিলাম, প্লাস 2 কিন্তু ওই পাশে নিয়ে গেলাম, তারপরে প্লাস 2 কিন্তু ওই পাশে নিয়ে গেলে হয়, এই যে এই পাশে নিয়ে ওই পাশে নিয়ে গেলে হয় 2, তো সেই 2 এই যে, তারপরে m² প্লাস 1/a টু দ্য পাওয়ার 4, a টু দ্য পাওয়ার 4 প্লাস 1/a টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু m4 টু দ্য পাওয়ার 4 প্লাস 4m² মাইনাস 2। এটা কিন্তু LHS আর HSS, তোমরা দেখবে উত্তর কিন্তু মিলে গেছে। তো এভাবেই তোমরা অঙ্ক এভাবেই তোমরা করবে। তো আমি জাস্ট আরেকটা পৃষ্ঠায় অঙ্কটা করে নিচ্ছি। তো সময় প্রায় শেষের দিকে, আজকে কিন্তু আরও একটি অঙ্ক আমি করে দিচ্ছি তোমাদেরকে। 9 নম্বর সমাধান আমি করে দিচ্ছি, সমাধান আমি এটা করে দেবো। তোমরা এখানে দেখতে পাবে, এখানে তোমরা দেখতে পাবে যে মান দেওয়া আছে, এখানে তোমরা লিখবে, ওকে বইতে দেওয়া থাকবে, দেওয়া আছে x মাইনাস 1/x সমান, এর মান তোমাদের বইতে 4 দেওয়া থাকবে। তোমরা যেটা করবে ওই একই নিয়মে তোমরা করবে, উভয় পক্ষে বর্গ করে করতে পারো, বা তোমরা এইভাবে, এবার আমি এই নিয়মটাই করে দিচ্ছি তোমরা তাদেরকে বুঝতে যাতে সুবিধা হয়। তো LHS প্রমাণ করতে তোমাকে বলবে, তারপরে তোমাকে এখানে প্রদত্ত রাশি তোমার দেওয়া থাকবে, x² প্লাস 1/x², এর মান তোমাকে 18 প্রমাণ করতে বলবে। তো তুমি জানো x² a প্লাস b হোল স্কয়ারের সূত্র আছে x মাইনাস 1/x² প্লাস 2x গুণ 1/x। এটা কিন্তু তুমি কিন্তু এটা জানো, এটা কিন্তু জানতেই হবে, সূত্র না জানলে তুমি কিন্তু অঙ্ক পেরে উঠতে পারবে না। তারপরে এখানে মান দেওয়া থাকবে 4, তো 4 বসিয়ে দিলাম, প্লাস 2 এখানে মান বসিয়ে পাই, মান বসিয়ে লিখে দিলাম। তারপরে 4কে তুমি স্কয়ার করলে হয় 16 প্লাস 2 18
সমান আর এইচ এস, অতএব সো এল এইচ এস সমান আর এইচ এস। আমাকে প্রমাণ করতে বলবে, তাই প্রুফ, আমি প্রুফ করে দিলাম। তো আশা করি তোমাদেরকে যদি ইংলিশে যদি লাগে তো ইংলিশ আমি বুঝিয়ে দেবো, তোমাকে কমেন্ট করে তো আমাকে তোমরা বলবে যে ইংলিশ লাগবে কি না। ইংলিশ যদি তোমাকে লাগে তো সেই ক্ষেত্রে আমি একটা ভিডিও দিব। আমি জাস্ট আরও একটি নাম্বার করে দিচ্ছি, নাম্বার 10 সমাধান দিয়ে দিচ্ছি। নাম্বার 10-এ তোমাকে বলবে, এখানে দেওয়া আছে, এখানে কিন্তু দেওয়া থাকবে, দেওয়া আছে m+1/m এমন দেওয়া থাকবে, m+1 এর মান 2 দিয়ে থাকবে, এর মান কিন্তু দেওয়া থাকবে। তোমাকে মনে করতে হবে যে m4+1/m⁴ এর মান সমান 2, তোমাকে বলা হবে এর মান বের করতে। তো আমি জাস্ট ওই নিয়মে করলে হবে, এ নিয়ম উভয়কে বর্গ করে দিলেও তুমি করতে পারো, তাও হবে, কিংবা তুমি যদি এভাবে করো তাও হবে। আমি জাস্ট তোমাদেরকে বোঝার জন্য m⁴+1m⁴ এভাবে আমি করে দিচ্ছি। আরও সহজ নিয়মে কিন্তু সহজ নিয়ম ওইটাই কিন্তু সহজ নিয়ম ছিল, তোমরা বুঝতে সুবিধা হবে তাই এই নিয়ম করে দিচ্ছি। 2 m² ওয়াই+b² সূত্র এখানে কিন্তু বসিয়ে দিচ্ছি। এখানে মানে আছে তারপরে পাশে থেকে 2m² +1/m² বসিয়ে দিলাম। তো এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তারপরে তুমি যেটা করবে, এখানে তুমি এখানে মানটা আরও একবার বসিয়ে দিচ্ছি, -2 এর মান। তো এখানে তুমি এখানে আবার একটা সূত্র তুমি কিন্তু পেয়েছো, তো যার কারণে তোমাকে এখানে কিন্তু আবারও একটি সূত্র ব্যবহার করার জন্য এখানে কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, a+b হলে সূত্র a+b² -2m×1/2m। তারপরে তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, তারপর -2 এখানে দিয়ে দিলে। তো আবারও এটা কিন্তু এখানে কিন্তু যখন সূত্র প্রয়োগ করতে এখন হবে না, কারণ আমি আরও এক লাইন এখানে কিন্তু প্লাস মাইনাসের ভ্যানিশ হয়ে যাচ্ছে, এম আর এম ভ্যানিশ হয়ে যাচ্ছে। তারপরে তুমি এখানে মান বসিয়ে লিখে দিবে এক চান্সে, একে চান্সে তুমি তোর হয়ে যাবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে a+b² মান দেওয়া আছে, তোমাকে দেওয়া থাকবে এখানে 2 দিয়ে দিলাম, তারপরে 2 কিন্তু দেওয়া আছে, এখানে কিন্তু এই 2 এখানে নিয়ে আসলাম, তারপরে কিন্তু হোল স্কয়ার দিলাম, তারপরে -2 বাইরে আছে, বাইরে থেকে এখানে নিয়ে দিলাম। তারপরে যেটা হবে আবার কিন্তু সেই সেকেন্ড ব্র্যাকেট তুমি দিয়ে দিলে, 4 এর স্কোয়ার করলে হয় 4 - 2, তারপরে স্কোয়ার -2, তারপর এখানে 2 হয়, 2 স্কোয়ার -2, তারপর কিন্তু 4+2 = 2। এটা কিন্তু উত্তর। আশা করি তোমরা এটাকে বুঝলে। বা আমি যদি উভয় পক্ষে বর্গ করে করতাম, মানে এই পক্ষকে আগে যেভাবে একটা করে দিলাম ওইভাবে উভয় পক্ষে যদি বর্গ করতাম তাও কিন্তু হতো, কোনো ভুল কিন্তু সেখানে ছিল না, ওই করলেও কিন্তু হতো। তো তোমাকে জাস্ট আমি বোঝানোর জন্য এই নিয়মটা আরও ইয়েটা কিন্তু করে দিলাম, বোঝানোর জন্য জাস্ট আমি এই নিয়মে করে দিয়েছিলাম। তো আরও একটি বুঝিয়ে দিই তোমাদেরকে। প্রথমে তুমি কে সমান করে দিলে, m4 মিলিয়ে দিলে, স্কোয়ারে করে দিলে, স্কোয়ার সূত্র তুমি ভাঙলে, এখানে যদি মাইনাস থাকতো তো তুমি এখানে কিন্তু তুমি মাইনাস দিয়ে দিতে, প্লাস প্লাস হয়ে যাবে, এখানে প্লাস করে দিলাম। তারপরে তোমাকে যেটা করতে হবে, প্লাস সূত্র বলেছে বলে -2ab কিন্তু বসিয়ে দিলাম। তারপরে যেটা করলাম আবারও কিন্তু কিন্তু এই কাটাকাটি করে কিন্তু যে মানটা থাকবে সেটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। তারপরে যেটা থাকবে এটা কিন্তু আবারও সূত্রে পড়ে গেছে, পরে কিন্তু এখানে সূত্র পড়ে গেছে। তারপরে কিন্তু এখানে a+b² a+b² বসিলাম, ভিতরে বাইরে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের স্কোয়ার আছে বলে এখানে কিন্তু স্কোয়ার দিয়ে দিলাম। তো -2 এখানে আছে, -2 দিয়ে দিলাম। তারপরে যেটা করলাম সেটা হলো এখানে মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিলাম। তারপরে এখানে কিন্তু 4 হয়, -2 তারপর হোল স্কোয়ার, কিন্তু বাইরে কিন্তু হোল স্কোয়ার বলে এখানে হোল স্কোয়ার দিলাম। তারপরে যেটা করলাম সেটা হলো এখানে মাইনাস করলে হয় 2 হোল স্কোয়ার -2, তারপরে যেটা হয় 4 হয়, 4 এটাকে করলে হয় 4 দিলাম, -2 দিলাম, তারপরে সমান 2 উত্তর। সো LHS RHS, এখানে কি করতে বলছে, প্রুভ।
করে দিলাম। যদি এখানে বলতো যে দেখাও, তাহলে কিন্তু শোড দিয়ে দিলাম, শোড। তো আজ এই পর্যন্তই, সময় কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করতে চাই। তো প্লিজ তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। এবং আমি আমার ফেসবুক লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমাকে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করে তোমাকে নিয়ে আসবে যে অ্যাড ফ্রেন্ড, ওখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড করে দিলে আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নেব। তো তুমি ভিডিওতে কমেন্ট করবা, এই ভিডিওতে আমি লাইভ এসেছি অনেকদিন পরে। তুমি যদি কমেন্ট, লাইক, শেয়ার, আমি কিন্তু লাইক দিবি, কারণ লাইক দিলে কিন্তু আমরা অনেক উৎসাহিত হই এবং আমরা কিন্তু ভিডিও আরও তৈরি করতে চাই। লাইক দেবে প্লিজ, লাইক দেবে, লাইক দিলে কিন্তু আমরা উৎসাহিত হই। লাইক, কমেন্ট এবং শেয়ার এবং দেখবে এবং কমেন্ট করবে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। সব পুরা অঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো, তোমার বই A to Z যা কিছু অঙ্ক আছে সব কিন্তু আমি দিয়ে দেবো। তোমাকে বুঝতে কোনো অসুবিধা আমি দিব না। তো আজকে জাস্ট এই পর্যন্তই। চ্যানেলটি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। তো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো ওখান থেকে আমাকে অ্যাড ফ্রেন্ড করে দিলে আমি কিন্তু অ্যাকসেপ্ট করে নেব। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দাও। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। এখানে সবাই খুশি থাকো। আল্লাহ হাফিজ। বিদায়। দেখা হবে পরে আরও একটি ভিডিওতে।